মর্নিং, বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে ওয়েডনেসডে সকাল, মানে কালকে থেকে স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে, যে কারণে মেয়েদের গ্রিন প্রোগ্রামের গ্রিন টি শার্ট আমার কিনতে যাওয়া হয়নি। এখন মেয়েকে নিয়েও স্কুলে গেল, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের স্কুল থেকে ফেরার পথে কল্যাণী রোডে একজন খুব ভালো চা করে, তো আমি গেলে পরে ওর আমি খাই। আজকে তো আর আমি গেলাম না, তাই জন্য ও নিয়ে আসবে, বাড়িতে বসেই খাবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে স্নান টান করে এসে পুজো করে নিই। এসেছি মেয়েকে নিতে, একটু বসে আছি, ছাড়বে এক্ষুনি। 11:30 বাজে, 10:20 বাজে, এই 11:20 বাজে। আমার বাবা দাঁড়িয়ে আছে বাইরে, একেবারে নিয়ে বেরিয়ে যাবো। নিয়ে চলে এসেছি, এখন বানানো হচ্ছে পাইনঅ্যাপেল জুস, সেই খাবে, এখন সেই নিয়ে নাচানাচি চলছে। তো চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এই যে অফিসটা নিয়ে বসেছি, এই যে বসে পরে কথা হচ্ছে। কিছু ছিল সবাই বেশ সেজে গুজে। গুড মর্নিং, আজকে থার্সডে। কালকে সন্ধ্যে থেকে আর সেরকমভাবে ব্লগ হয়নি, তার কারণ হচ্ছে গেঞ্জি টেঞ্জি ও কিনে তো নিয়ে এলাম, আসার পথে সবার জন্য মোমো নিয়ে এলাম, দিয়ে এসে বসেছিলাম মেয়ের ক্রাফট বানাতে, গ্রিন ডের জন্য ক্রাফট। পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি আর ওর বাবা। তো মোটামুটি সন্ধে আমরা 6:30টায় বসেছি, উঠেছি 9:30টায়। তো কোমর আর মানে উঠাতে পারছিলাম না, এমন অবস্থা। তো সেই জন্য আর কালকে ব্লগ হয়নি সন্ধ্যাবেলা। এখন ওকে স্কুলে নিয়ে বেরিয়ে গেল, আমি যাব ছাদে জামা কাপড়টা শুকো দিয়ে এসে নিচে যাব বৃহস্পতিবারের পুজো করতে। আর ওখানে আছে, জানি না তোমরা কতটা বুঝতে পারবে এখান থেকে। আমি কাছে গিয়ে দুটো ক্রাফট করতে হবে, একটা হচ্ছে ওদের সাইসে হিসেবে পড়াতে হবে, মানে ওখানে পড়িয়ে ছবি তুলবে ম্যাডামরা, আর একটা হচ্ছে যেটা স্ক্রাব বুকে লাগাতে হবে। তো দুটোই বানিয়ে দিয়েছি, দেখা যাক, তোমরাই বলো কীরকম হয়েছে। তো চলো ছাদে গিয়ে জামাটা শুকো দিয়ে আসি, শুকোতে দিয়ে এসে তারপরে নিচে গিয়ে পুজো করছি। ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করি আশিমুনি নারায়ণের সাক্ষাতে কৈল বিস্তার, তারপর করজোরে করিয়া প্রণতি কহিতে লাগে ঋষি নারায়ণের প্রতি, কহমাতায় কেমন তোমার বিচার, চঞ্চল চাপলা প্রায় ফিরে দাঁড়ে ধার, মুহূর্তে তারা তবু নাই কোনো স্থিতি, মর্তবে সততায় ভুগতির দুর্গতি, শতত কুক্রতা নরারি গণ, অসহ্য এতাদা দুর্ভিক্ষ বেশ অন্যভাবে শূন্যকায় বলহীন দেহ ক্ষুধা কষ্ট আত্মহত্যা করিতে শিখে হলো। এখানে গোপালের সেবা দেওয়া হয়ে গেল, পুজো করাও হয়ে গেল। এবার যাই ওপরে গিয়ে চা বসাবো, চা খাবো। তোমাদের দাদাভাই এখনও মেয়েকে দিয়ে আসেনি, আসুক, তারপরে একসাথে চা খাবো, দিয়ে অবশ্য ও আবার লাঞ্চ করে বেরিয়ে যাবে, আমাকে একাই যেতে হবে মেয়েকে আনতে। আজকে মেট্রো রিচ মিল্ক দিয়ে চাটা বসিয়েছি, এখানে 1 প্যাকেট দুধ রয়েছে, কোনো জল মেশাইনি, আর এখানে দুধটা গরম করছি, এটা বিকেলের জন্য। আর দেখো জিনিস যত বাড়ছে কাজ তত বাড়ছে। এই যে এখন টেবিল ফেবিল মুছে এগুলো নিচে যাবে রাখলাম, এখানে ফ্রুটসগুলো রাখলাম মেয়ের, এই শরবত করে দেবো। তো ফ্রুটস খাচ্ছে না, তাই জন্য যেগুলোই জুস করা যাচ্ছে সেগুলোই আনছি। আর এখানে সব পটলগুলো ধুয়ে ধারে রাখলাম, ফ্লাক্সে জল গরম করবো তাই কাছে রেখেছি। দুধটা আবার আস্তে আস্তে ফুটুক, একটুখানি নুন দেবো, তারপরে চা পাতাটা দেবো। রিচ মিল্কটা দিয়ে একদিন চা খেয়ে দেখবে, সত্যি খুব ভালো হয়, মানে মুখে লেগে থাকার মতো। বাট জল দিলে চলবে না, পুরো দুধটা দিয়েই চাটা করতে হবে। তো আমি এখানে দুধটা একটু হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে চা পাতা দিয়ে দিয়েছি, চা পাতাটাও কিন্তু একটু বেশি দিতে হবে। রোজ রোজ এগুলো হয় না, আজকে নিয়ে এসে তাই করলাম। এছাড়া আমি চাটা একটু দুধটাই বেশি দিয়ে করি, জলটা আমি একটু কমে দিই, মানে আমি একবার চা খাবো কিন্তু একটু বেশ আমেজ করে খাবো। তো চলো চা মোটামুটি এদিকে রেডি, মায়ের পুজো হোক আর ও নামুক ওপরে উঠেছে, দিয়ে চাটা সার্ভ করে দেবো। বিছানা সব ক্লিন হয়ে গেছে, এখন আমি কয়েকটা ফোন করবো দরকার। চলো এই দেখো, এটা হচ্ছে খাতায় পেস্টিং করার জন্য একটা ব্যাঙ বানিয়েছে, কেমন হয়েছে জানিও। আর এই বড় গাছটা এর সাথে ফিতে বেঁধে দেওয়া হবে, যেটা কিনা ও গায়ে পড়বে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।